সাকিব আল হাসান। সাকিব ভাইয়ের অধ্যায় শেষ হবে না মনে হয়, ঠিক আছে, উনি থাকবেন। নোয়াখালীবাসীর কেমন মেসেজ পাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আসলে সোশ্যাল মিডিয়া অতটা দেখা হয় না তো, যতটুকুই মানে চোখে পড়ছে, আলহামদুলিল্লাহ ওদের থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি, তো এটা ভালো লাগতেছে ভিতরে। সুজন ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা একটু যদি বলতেন। সুজন ভাই আপনাকে নিয়ে খুব এক্সাইটেড যে আপনাকে দলে ভিড়াইতে পারছেন এবং আপনাকে নিয়ে প্ল্যানও ছিল। সেই আপনার ক্রিকেটে উঠে উঠে আসার পিছনেও সুজন ভাই সাথে আপনার কানেক্ট ছিলেন, এগুলো যদি একটু শেয়ার করতেন। অবশ্যই সুজন স্যারের মাধ্যমে আমার মানে এই লেভেলটা বলতে গেলে আসা, তো উনি আমাকে সুযোগ দিছে, তো আশা করি এবছর ওনার হিসাব থেকে অনেক ভালো সাপোর্ট পাবো, আর ইনশাল্লাহ ম্যাচ পাইলে ভালো খেলার ট্রাই করবো। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. সুজন ভাইয়ের সাথে কোনো কথা হয়েছিল যে এই ম্যাচে আপনাকে নেওয়ার পর কোনো কথা, কোনো পরামর্শ? না, স্পেশালি ওইভাবে টিম নিয়ে কোনো কথা হয়নি, এমনি কথা হয়েছে। আর লাস্ট যে ইয়েতে আপনি 35 বলে সেঞ্চুরি করেছেন, পুরো ম্যাচটা কতটা এনজয় করেছেন এবং ছক্কাগুলো 10টা ছক্কা গিয়েছেন, সব মিলে কী বলবেন আসলে ওই সময় কী কাজ করছিল? না, ওই সময় স্পেশালি কোনো কিছু কাজ করে নাই, আমি জাস্ট আমার মানে নর্মাল খেলাটা খেলছি, বল আসছে মারছি, এনজয় করছি, তো পরে দেখি যে এটা রেকর্ড হয়েছে। মানে এই যে ছক্কা হাঁকানো, এটা কি আসলে ছোটোবেলা থেকে এই ছক্কা এতগুলো মানে আপনি ছক্কাই বেশি হাঁকান, এটা আসলে কীভাবে, আসলে এটা কি ন্যাচারাল নাকি আপনি আসলে ছোটোবেলা থেকে এটা আসলে না, আমি ছোটবেলা থেকে এভাবে খেলতাম, তো ওইটাই এখানে খেলার চেষ্টা করি। মানে ছক্কা একটু যদি বিস্তারিত বলতে নাকি যে আপনি কিভাবে আসলে বড় ছক্কা হাঁকানোর জন্য নিজেকে দাঁড় করিয়েছেন বা ওইভাবে? এখন এটা ভাবে প্র্যাকটিসের মধ্যে আমি মানে এটা গ্যাদার করছি, কারণ আমি প্র্যাকটিসে করছি এরকম 6 মারার, তো ওটা মাঠে ইমপ্লিমেন্ট হয়েছে। হ্যাঁ, আমরা দেখি যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা বেশি ছক্কা হাঁকায়, কারণ তাদের মাসেল পাওয়ার থাকে, বলা হয় যে মাসেল পাওয়ারে তারা ছক্কা হাঁকায়। বাংলাদেশের মধ্যে আপনারাও ভালো ছক্কা হাঁকাচ্ছেন, এটা আসলে পার্থক্যটা কি? আসলে ছক্কা হাঁকাতে হলে কি আসলে মাসেল পাওয়ারের দরকার নাকি মাঝে মধ্যে টেকনিক বা কোনো? আমার কাছে মনে হয় টেকনিক ইম্পর্ট্যান্ট, মাসেল পাওয়ারও দরকার হয়, দুইটার কম্বিনেশনে আর কি ছয়গুলা বড় বড় ছয় বা বেশি ছয় হয়, এই তো। আপনি ভারতের যে তরুণ ওপেনার ব্যাটসম্যান, তার সাথেও কিন্তু খেলেছেন, কখন কথা হয়েছিল তার সাথে? না, ওর সাথে তেমন কোনো কথা হয় না। আর ন্যাশনাল টিমে আপনাদের দলে সৌম্য সরকার আছেন, আপনিও আছেন, মানে কি প্ল্যান আসলে বিপিএল নিয়ে এবার? না, প্ল্যান ওনার সাথে আমি কোনো সময় একই টিমে খেলা হয়নি, তো একটু এক্সাইটেড যে ওনার সাথে আমি খেলবো। সৌম্য স্যারের হ্যাঁ, সৌম্য ভাইয়ের সাথে, তো দেখা যাক এখন কি হয়। এই যে নোয়াখালীর টিমে খেলছেন, মানে একটা আগেও আপনি বিপিএলে খেলেছেন, এবারের বিপিএলটা কেন একটু স্পেশাল? স্পেশাল বলতে আমি স্পেশাল বলবো না, কারণ লাস্ট 3 বছরে আমি টিমে আছি, দু একটা ম্যাচ খেলতেছি, তো এবার যদি সুযোগ পাই তাহলে হয়তো আমি স্পেশাল কিছু করে দেখাতে চাই আর কি। অলরেডি কিন্তু সব নোয়াখালী এক্সপ্রেসের দর্শকরা কিন্তু মুখিয়ে আছে, কারণ আপনি এর আগেও দুর্দান্ত খেলেছেন, আসলে যখনই সুযোগ পেয়েছেন সেই নিজের নামটা রেখেছেন আসলে। কিন্তু এইবার আপনাকে প্রথম থেকে আপনাকে যেভাবে ক্রেজ হচ্ছে আপনাকে নিয়ে, অবশ্যই আপনি খুবই সম্ভাবনা যে আপনি সব ম্যাচে খেলবেন বা অনেক অনেক বেশি ম্যাচ খেলতে পারবেন এবারের সিজনে। নিজের কোনো গোল সেট করেছেন যে লাইক আমি এইবার হাইস্ট রান টেকার হবো বা হাইস্ট ছক্কা মারবো এগুলো? ওইভাবে গোলটা এখনও সেট করা হয়নি, মানে আমি সত্যি বলতে আমি মানে খেলার আগে কোনো গোল সেট করি না, আমি আমার বল বাই বল ম্যাচ বাই ম্যাচ আমি প্ল্যান করি যে আমার এই ম্যাচে কি খেলতে হবে বা এই ম্যাচে কি খেললে টিমের জন্য ভালো হবে, তো আলটিমেটলি যদি আমি এবছর যদি সুযোগ পাই আমি আমার মানে সেরাটা খেলবো, আর রেকর্ড হইলে হবে সেটা পরের কথা। যারা ছক্কা বেশি হাঁকায় তারা কি আপনার মধ্যে এরকম চুপচাপই থাকে? এইটা আমি বলতে পারলাম না ভাই। আপনি কি আসলে স্বভাবতে চুপচাপ নাকি? আমি চেষ্টা করি এইভাবে থাকতে, সবসময় এরকমই থাকি। আচ্ছা, ফ্যামিলিতে আসলে এবার আপনি খেলেই কিন্তু দেশের বাড়িতে গেছেন, বাসায় কি কথা হচ্ছিল আপনাকে নিয়ে আসলে, বা এলাকায় কি উন্মাদনা কাজ করছিল? বাসার সবাই অনেক খুশি, কিন্তু তারা এটাও বলে দিছে যে মানে বিপিএলে ভালো করলে তারা আরও বেশি খুশি হবে, তো আমার মানে চেষ্টা থাকবে ওটাই যে তাদেরকে আরও খুশি করা। এলাকাবাসী বন্ধু বান্ধব কি বলছে? হ্যাঁ, সবাই সবাই অনেক খুশি, মানে আমি যখন গেলাম বাড়িতে সবাই আমাকে ওইভাবে সাপোর্ট করতেছে, ডাকতেছে, কথা বলতেছে, অনেক মুরব্বী কথা বলতেছে, তো আমিও তাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। সোহান ভাই, যদি একটু ছোট্ট আগে, অনেক আগের এতে যাই, যে আপনি যখন ক্রিকেটার হবেন, মানে কিভাবে আসলে নিজে সেট করলেন, বা ফ্যামিলি থেকে অনেকে থাকে না, যে আমরা দেখেছি যে মুশফিকুর রহিম তিনি পাড়ার ক্রিকেটে খেলতে গেছেন, ভালো মারতে পারেন, তার বাবাও জানতেন না যে তিনি ক্রিকেট খেলেন। এই যে নিজের ক্রিকেটে উঠে আসাটা আসলে যদি কোনো স্মৃতি শেয়ার করতেন বা।
কোনো স্মৃতি বলতে আমার ফার্স্ট টাইম যখন আমি টেনিস খেলা শুরু করছি, তারপর ওখান থেকে একটা একাডেমিতে ভর্তি হয়েছি। প্রথম থেকে আমার আব্বু সাপোর্ট করতো, বাট আম্মু এভাবে সাপোর্ট করতো না। আমাদের ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, তো ওই কারণে আম্মু সাপোর্ট করতো না। আম্মু সবসময় বলতো যে লেখাপড়া করতে বা চাকরি বাকরি এইগুলো করতে, কিন্তু আমার মানে নেশা ছিল যে ক্রিকেট খেলা, তো আমি ওটাই কন্টিনিউ করছি। আর আমার আব্বু আমার পাশে ছিল সব সময়, এখন পর্যন্ত স্টিল নাও মানে অনেক ভালো সাপোর্ট করে। তো এই তো উঠে আসার পেছনে আব্বুই সব থেকে বেশি। আম্মুরা একটু শাসন দেয় আর কি আসলে। এই যে এখন আপনি খেলছেন, আপনাকে নিয়ে সারা দেশের মানুষ যখন আপনাকে নিয়ে কথা বলে, আম্মুকে কি আসলে কিছু বলেন যে দেখো? না, এটা আমি আম্মুকেই বলি যে আম্মু দেখো, এখন তো খেলতেছি, সবাই তো চিনতেছে। আমি যদি তোমার মতো তোমার কথা মতো লেখাপড়া করতাম বা নর্মাল একটা চাকরি করতাম, তাহলে কেউ চিনতো না বা এরকম কেউই করতো না। তো এটা নিয়ে আমি মজা করি আম্মুর সাথে। আর সব মিলিয়ে ক্রিকেটটা কত এনজয় করেন, আর ক্রিকেটটা আপনার আসলে কি, আসলে আপনি ক্রিকেটটাকে আসলে কীভাবে ইয়ে করবেন? অনেস্টলি বলতে গেলে এখন এই যে ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে খেলতেছি, দেশি বিদেশি প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছি, বিপিএলে থাকতেছি, ম্যাচ খেলতেছি, তো এখন ভাই খুব এনজয় করতেছি জিনিসটা। নর্মালি এই চিন্তাটা আমার আগেও ছিল না যে আমি এত দূর আসতে পারবো কি না। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সেই সুযোগটা দিছে। এখন দেখা যাক মানে আমি কতটুকু এটাকে নিতে পারি। মানে ক্রিকেটে উঠে আসাটা কি আপনার জন্য সহজ ছিল, বা মানে এতটা মানে আমি জানি যে মুশফিকুর রহিম তারা কিন্তু অনেক স্ট্রাগল করে, তারা কিন্তু অনেক ইয়ে করে ক্রিকেটে আসছে। আপনার স্ট্রাগলের গল্পটা কি? না, স্ট্রাগল করতে হয়েছে অনেক, মানে কষ্ট করছি। আল্লাহর রহমতে আল্লাহ সেটা মানে পে করছে, এই তো। আর ট্যাপ টেনিস ক্রিকেটটা মিস করেন কিনা? এখন ভাইয়া এইটাতে আসি, তো এখন টেনিসটা মিস করা অবশ্যই। গ্রামে গেলে মন চায় ছেলেদের সাথে খেলতে, তো গেছিলাম 3টা দিন, ম্যাচ খেলার সুযোগ ওরকম হয়নি, হইলে হয়তো খেলতে পারতাম। তো মিস করি, বাট এখন এটা প্রফেশনাল জায়গা, এখানে এটা নিয়ে পড়ে আছি। আপনার ফেভারিট খেলোয়াড় কে? সাকিব আল হাসান। মানে সাকিব তো অধ্যায় এখন শেষ, কিন্তু সবাই এখনো সেই সাকিবকে আসলে কতটা মিস করে যে। সাকিব ভাইয়ের অধ্যায় শেষ হবে না মনে হয়। ঠিক আছে, উনি থাকবেন। আর সাকিব ভাইয়ের সাথে কোনো মুহূর্ত শেয়ার করা আছে? সাকিব ভাইয়ের মুহূর্ত শেয়ার করতে গেলে ওই যে আমার ফার্স্ট বিপিএলে যে 9 বলে 30 রান করছিলাম ওই দিন, তো উনি মাঠে ছিল। তো আমি যখন খেলা শেষ করে ড্রেসিং রুমে গিয়ে যখন ফোনটা হাতে পাই, তখন আমি চাচ্ছিলাম যে ওনার সাথে একটা ছবি উঠবো। তো তখন উনি বের হয়ে যাচ্ছিল, তো ওনাকে ডাক দিলাম, খুব ভালোভাবেই রেসপন্স করলো। আমাকে বললো যে তুমি ওই ছয়টা কত বড় ছয় মারছো, মানে অনেক বড় ছয় হয়েছে, মানে উনি অবাক হয়েছে যে আমি ওই অত বড় ছয়টা মারছি। তো পরে বলছে ক্যারি অন, এভাবে চলতে থাকুক। আর সাকিবকে আসলে বিপিএলে মিস করেন কিনা? না, অবশ্যই মিস করি। এখন সাকিব ভাইরা ওনারা যদি থাকে, সাকিব ভাই, তামিম ভাই, সবাই যদি থাকে, টিমের টুর্নামেন্টের ইয়াটা একটু অন্যরকম থাকে। তো ওনারা থাকলে ভাইবটাই অন্যরকম থাকে। আর যদি এক টিমে খেলতে পারতাম, তাহলে হয়তো সেটা আরও মানে মজার বিষয় হতো। সাকিব, আপনি 35 বলে সেঞ্চুরি করেছেন, 35 বলে। বিপিএলে কোনো সেঞ্চুরি করার সুযোগ থাকলে ঠিক কত বলে একটা করতে পারবেন বা সেই সামর্থ্য রাখেন আপনি? অবশ্যই 35 বলের কম বলে চেষ্টা করব। মানে বিপিএলে যদি সেঞ্চুরি হয় 35 বলে কমই হবে এরকম? কমই হবে সেটা বলতে পারছি না, তবে আমি চাইবো আমি আমার রেকর্ডগুলোই ভাঙতে। তাহলে সোহানের রেকর্ড ভাঙার জন্যই? হ্যাঁ, অবশ্যই। আমার স্পেশালি কোনো মানে ইয়া নাই যে আমি কার রেকর্ড ভাঙবো কিনা। আমি আমার রেকর্ডগুলোই সামনে ভাঙতে চাই, ইনশাল্লাহ একদিন হবে। বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ।